আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবসায়িক গণিতের সাজেশন দিব। এটা যদিও সকল বিভাগের জন্য প্রযোজ্য, তবে আজকে স্পেশালি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য দেওয়া হবে। ব্যবসায়িক গণিতের আজকে আমরা ক বিভাগ সাজেশন দিব, সেই সাথে অধ্যায়ভিত্তিক সাজেশন দেব, সেই সাথে প্রশ্নভিত্তিক সাজেশন দেব। তো ৩ টাইপের সাজেশন দিতে হয়তোবা ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে এই একটা ভিডিওতেই ব্যবসায়িক গণিতের কমপ্লিট সাজেশন পেয়ে যাবেন। ঠিক আছে? তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা আমাদের ফ্রি গ্রুপ, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। আচ্ছা, তো সাজেশনটা দেওয়া শুরু করার পূর্বে আমি আমাদের অন্য যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে এই সাজেশনটা শেয়ার করে দিচ্ছি, এই লাইভটা। আপনারাও আপনাদের বন্ধুদের এই লাইভটা শেয়ার করে দিতে পারেন, যেন তারাও এটা দেখে উপকৃত হতে পারে। আর এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে গুছিয়ে প্রস্তুতি নেওয়ায় দেওয়া হবে আপনাদের পরীক্ষার জন্য। ঠিক আছে? আচ্ছা, আর এই লাইভটা আপনাদের বন্ধুদের শেয়ার করে দেন, যাদের এটা প্রয়োজন রয়েছে, যেন তারা এটা দেখে উপকৃত হতে পারে এবং তারাও সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে পারে। আর আপনারা যদি সুন্দর করে গুছিয়ে একদমই কম সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে শেষ করতে চান, তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন, আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো আমাদের শেয়ার করা শেষ, চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, সরাসরি প্রশ্ন যাদের প্রয়োজন, প্রশ্নের জন্য কিন্তু আমরা কি বলে পিডিএফ দিয়ে দিব। কিভাবে পিডিএফ দিব, কোথায় পাবেন পিডিএফ, এই বিষয়ে আমরা একটু পর আপনাকে ক বিভাগ দেখানো শেষ হলেই আপনাদেরকে দিয়ে দিব এই বিষয়টা। আপাতত ক বিভাগটা দেখেন, ক বিভাগটা শেষ হলে তারপর আমি পিডিএফ সম্পর্কে আপনাদের ধারণা দেব। তো ব্যবসায়িক গণিতে আমি ক বিভাগের সাজেশন সেই সাথে অধ্যায়ভিত্তিক সাজেশন একসাথে দেব। হ্যাঁ, তো প্রথমে আমি এখানে যে স্টারগুলো দেব, এগুলো মনে করে নেবেন আপনাদের প্রশ্ন পড়ার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন অনেকেই বলে যে স্যার আমাকে কয়েকটা অধ্যায় দাগায় দেন, তো তাদের জন্য আমি এই প্রথম অধ্যায় সংখ্যা পদ্ধতিটাকে 100 স্টার দিচ্ছি। যারা শুধু পাস করতে চান, এখান থেকে এই অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে সবগুলোই কমপ্লিটলি পড়ে নেবেন। অথবা যারা ফার্স্ট ক্লাস পেতে চান, যারা এ প্লাস পেতে চান, তাদের সকলের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এটা আবার দ্বিঘাত সমীকরণের সাথে কিছুটা মিল রয়েছে, তাই অবশ্যই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেওয়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে? শুধু পাস, ফার্স্ট ক্লাস, এ প্লাস সকল শিক্ষার্থীদের জন্যই এটা প্রযোজ্য। আর কিছু ক বিভাগের প্রশ্ন রয়েছে যেগুলো অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে, আর সেগুলো আমি নিচে দেখা দিচ্ছি। যেমন সংখ্যা পদ্ধতি কি, জটিল সংখ্যা কাকে বলে, প্রকৃত সংখ্যা বা বাস্তব সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, বাস্তব সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট লেখো, পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, বাস্তব সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, জটিল সংখ্যার আকারটি লেখো। যেগুলোতে আর কি স্টার দেওয়া হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে হচ্ছে পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, মৌলিক সংখ্যা কি, জটিল সংখ্যার সাধারণ রূপ কি। হ্যাঁ, তারপর হচ্ছে এ প্লাস আই জটিল সংখ্যার মডুলাস কত। এইগুলো আপনারা খুব সহজে তখনই পারবেন যখন অধ্যায়ের ভিতরের অঙ্কগুলো করবেন। সেগুলো করলে এগুলোকে আর আলাদাভাবে মুখস্থ করতে হবে না, কারণ অঙ্কের ভিতরে যে ছোট ছোট নিয়মগুলো রয়েছে সেগুলোই হচ্ছে আপনাদের এখানকার ক বিভাগের প্রশ্ন এবং উত্তর। তো সেগুলো করে নেন, তাহলেই হয়ে গেল। এই পাশে রয়েছে স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝো, কাল্পনিক সংখ্যার প্রতীক কি, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, তারপরে হচ্ছে আপনার মূলদ সংখ্যা কি বা কাকে বলে, অমূলদ সংখ্যা বলতে কি বুঝো, এখানে মান নির্ণয় করতে বলছি। তো প্রথম অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই আপনারা সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন, তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে। এর পরবর্তীতে আসি আমরা দ্বিতীয় অধ্যায় সূচক ও লগারিদম। এখন সূচক ও লগারিদম আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? যারা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নেবেন যে স্যার আমি সম্পূর্ণ বইটা পড়বো না, তাদের জন্য সূচক ও লগারিদম এইটাকে 120 স্টার দেওয়া যায়। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চায় তারাও এই অধ্যায়টার যতগুলো ম্যাথ রয়েছে, অধ্যায়ভিত্তিক প্রস্তুতির কথা বলছি, সবগুলো ম্যাথ ভালো করে কমপ্লিট করে নেবেন। যারা ফার্স্ট ক্লাস পেতে চায়, যারা এ প্লাস পেতে চায়, সকলের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, আর যারা চায় যে স্যার আমি তো অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিব না, আমি সম্পূর্ণ বইটারই প্রস্তুতি নিব। সেক্ষেত্রে সম্পূর্ণ বইয়ের কি প্রশ্ন পড়বেন আমি এই ক বিভাগটা শেষ হলে আপনাদের দেখায় দেব। আর আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। তো এখানে কিছু ক বিভাগের প্রশ্ন আপনাদের মুখস্থ করতে হবে। কোন প্রশ্নগুলো? এখানে দেওয়া আছে প্রশ্নগুলো, যেমন সূচক কি? লগের মান কত? এই লগের মান কত? এগুলো পড়ে নিবেন। প্রাকৃতিক লগারিদম বলতে কি বুঝো? এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানেও মান নির্ণয় করতে বলা হয়েছে। ই ভিত্তিক লগারিদমের মান কত? প্রতিলগ টেবিল কি? এ পাওয়ার জিরোর মান কত? এখানে লগের মান কত? এই লগের মান কত? এই সবগুলোই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ পাশে মান বের করতে বলা হয়েছে। তো এটা আপনারা দেখে নেন কি প্রশ্ন। যেগুলোতে স্টার দিয়েছি সেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এর বাইরে আপনাকে তেমন পড়তে হবে না। আর আমি আগেই বলেছি যদি অধ্যায়ের প্রস্তুতি সঠিকভাবে নেন সেক্ষেত্রে এই প্রশ্নগুলোর খুব ইজিলি আপনি মুখস্থ হয়ে যাবে। আর এগুলো আপনাদের অধ্যায়ের ভিতরেই থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটাকে 150 স্টার দেওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ। শুধু পাসের জন্য, ফার্স্ট ক্লাসের জন্য, এ প্লাসের জন্য। এখান থেকে আমি 50টা ম্যাথ করাই দেব। মাস্ট বি কমপক্ষে 14 নম্বর, সর্বোচ্চ 22 নম্বর পাবেন। টোটাল 28 ক্যাটাগরির প্রশ্ন রয়েছে, 28 থেকে 30 ক্যাটাগরি। আর প্রশ্ন প্র্যাকটিসের বেলায় 2-1টা তো বেশি করতে হয়। সো টোটাল 50টা প্রশ্ন করলে প্রশ্ন পড়লে সেট তথ্য থেকে পুরো অধ্যায়টাই কমপ্লিট হয়ে যাবে। এমন কোনো অঙ্ক থাকবে না, এমন কোনো প্রশ্ন থাকবে না যে প্রশ্নের উত্তর, যে অঙ্কের অ্যান্সার আপনি করতে পারবেন না। তো আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আর এখান থেকে কিছু ক বিভাগের প্রশ্ন মুখস্থ করতে হবে। সেগুলো কোনগুলো? যেমন সেট কি? ভেনচিত্র বলা হয় কেন? সেট তত্ত্বের আবিষ্কার করেন কে? ভেনচিত্র কি? তারপরে হচ্ছে এই পাশে একক সেট কাকে বলে? প্রকৃত উপসেট কি? তারপরে অরি বা ফাঁকা সেট বলতে কি বুঝো? তারপরে যদি এত সমান এত হয় মান কত? শক্তি সেট কি? সার্বিক সেট বলতে কি বুঝো? সাবসেট বা উপসেট কি? এখানে মান নির্ণয় করতে বলছে। উপসেট কয়টি? ডি মর্গানের সূত্র। ডি মর্গান না, ডি মর্গান। ঠিক আছে? বিচ্ছিন্ন সেট কি? উপসেট কি? এগুলো। এই পাশে রয়েছে সেটের বর্ণনা বা বাছাই পদ্ধতি কি? সমতুল্য সেট কি? এ ডেল্টা বি এর সূত্রটি কি হবে? পূরক সেট কি? তারপরে এখানে বের করতে বলছে মান। একটি সেটের উপসেট কি? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন, তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে আসে চতুর্থ অধ্যায়, সরলরেখা, রৈখিক সমীকরণ ও অসমতা। এইটাকে মাত্র 39 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। এরপর যারা ফার্স্ট ক্লাস পেতে চান স্কিপ করতে পারেন, যারা এ প্লাস পেতে চান তারাও স্কিপ করতে পারেন। অর্থাৎ এই অধ্যায়টার ম্যাথ অংশটুকু না পড়লেও চলবে, না পড়লেও যথেষ্ট। তবে থিওরি অংশটুকু এ পার্টের অংশটুকু পড়ে নেবেন, কারণ এই পার্টটা ম্যাথের মতো রিলেটেড না। তো কোন প্রশ্নগুলো পড়তে হবে, মুখস্থ করতে হবে? সমীকরণ বলতে কি বুঝো? এত এর ঢাল নির্ণয় করো। সরল সমীকরণ কাকে বলে? যদি এ সমান এত হয় তাহলে উত্তর কত হবে? সরল রেখার ঢাল কি? সরল রেখার ঢাল বের করো। তারপরে সমীকরণের মাত্রা কি? অভেদ বা সর্বসমতা বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো সুন্দর করে মুখস্থ করে নেবেন। আমি আগেই বলছি যাদের অঙ্ক করা আছে তারা কিন্তু এই পার্টটা নিয়ে চাপ ফেস করবে না, কারণ এগুলো অঙ্কের ভিতরে রয়েছে। আর যারা এই পার্টটা ভালো করে পড়ে নেবেন তারা আবার অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবেন, কারণ এইগুলোই মূলত ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্কের ভিতরে ছোট ছোট নিয়ম হিসেবে পরিগণিত হয়। তারপরে সমীকরণ নির্ণয় করো। ছেদক কত? দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? স্থানাঙ্ক জ্যামিতিতে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সাধারণ সমীকরণ কি? তারপরে নিশ্চায়ক নির্ণয় করো। সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দুটি বিন্দুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটি লেখো। এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো সুন্দর করে মুখস্থ করে নেবেন। আর চাইলে ম্যাথ অংশটুকুকে আপনারা স্কিপ করতে পারেন, এটা অতটাও জরুরি বা গুরুত্বপূর্ণ নয়। দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রিক ইকুয়েশন,
এইটাকে সবচেয়ে বেশি 180 স্টার দেওয়া হয় এবং এই অধ্যায়টা সবচেয়ে বেশি কঠিন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা মাস্ট বি পড়বেন। অল্টারনেটিভ অধ্যায় আছে। যারা ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়টা মাস্ট বি পড়বেন, অল্টারনেটিভ অধ্যায় আছে। যারা এ প্লাস পেতে চান এই অধ্যায়টা মাস্ট বি পড়বেন, আপনাদের অল্টারনেটিভ নাই। আপনারা এটা মাস্ট বি ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে, আমি ম্যাথ অংশের কথা বলছি। আর থিওরি, সরি, আর এ পার্টের যে প্রশ্নগুলো সেগুলো আপনারা এখানে পড়ে নেন। আমি দেখাই দিচ্ছি এ পার্টের কি কি পড়বেন। এই যে স্টারগুলো দিলাম, এই যে এটা বললাম, এটা হচ্ছে শুধুমাত্র ম্যাথ অংশের জন্য। আর নিচে ক বিভাগের জন্য বলছি। বিস্তৃতিটির সাধারণ পদ, পদটি কি, হ্যাঁ, অমিশ্র দ্বিঘাত সমীকরণ কি, তারপরে সমীকরণের মূল দুইটি কি কি, দ্বিঘাত সমীকরণ মূলদের বাস্তব ও সমান হয়, এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে নেন, তাহলে হয়ে গেল। তারপরে বাস্তব সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি মূল, তাহলে অন্যটি কত, এই দুইটা প্রশ্ন সুন্দর করে পড়ে নেবেন, শেষ। এখানে ক বিভাগ বেশি নাই, তবে খ এবং গ বিভাগটা কিন্তু একটু কঠিন। এই যে 6 নাম্বার, দ্বিপদী উপপাদ্য, এইটাকে মাত্র 45 স্টার দেওয়া যায়, অত গুরুত্বপূর্ণ না। যারা শুধু পাস করতে চান স্কিপ করতে পারেন, যারা ফার্স্ট ক্লাস পেতে চান স্কিপ করতে পারেন, যারা এ প্লাস পেতে চান এই অধ্যায়ের ম্যাথ অংশটুকু স্কিপ করতে পারেন। তবে কিছু থিওরি, কিছু এ পার্টের প্রশ্ন রয়েছে যেগুলো আপনারা একটু পড়ে নেন, এগুলো আপনাদের জন্য পড়ে নেওয়াই ভালো হবে। তো কোনগুলো, যে দ্বিপদী উপপাদ্যের প্রবর্তক কে, দ্বিপদী বিন্যাস কি, হ্যাঁ, দ্বিপদী রাশি কি, বিস্তৃতির পদ কি, হ্যাঁ, তারপরে এখানে সাধারণ পদ কত, মোট পদ কয়টি, এই প্রশ্নগুলো সুন্দর করে মুখস্থ করে নেবেন, হয়ে গেল। আচ্ছা, এরপর আসে বিন্যাস ও সমাবেশ, পারমুটেশন এন্ড কম্বিনেশন। তো যারা শুধু পাস করতে চান, আমি বলেছিলাম না দ্বিঘাত সমীকরণ অধ্যায় 5, সরি, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ, তো ওইটার পরিবর্তে আপনারা যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা পড়ে নিতে পারেন, পরিবর্তে ওইটা না পড়লে এটা পড়ে নেন, ঠিক আছে। যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা অল্টারনেটিভ হিসেবে এটা পড়ে নেন, আর যারা এ প্লাস পেতে চান এই অধ্যায়টা মাস্ট বি পড়বেন, এটা পড়ার কোনো বিকল্প নাই। আর তারা অল্টারনেটিভ না হিসেবে পড়লেও এটা এমনিও পড়ে নিতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আচ্ছা, আর এখানে কিছু ক বিভাগের প্রশ্ন আপনাদের মুখস্থ করতে হবে। সেগুলো হচ্ছে দ্বিপদী বিন্যাস কি, তারপরে এনসিআর ইজ ইকুয়াল টু কত, সমাবেশের সংজ্ঞা দাও, এপাশে হচ্ছে এনপিআর ইজ ইকুয়াল টু কত, এনসি জিরো এর মান কত, তারপরে হচ্ছে এত এর মান কত, এগুলোর মানগুলো কত কত, এটা আপনাদের বের করতে হবে। মোটামুটি একটা পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপর আসে প্রগ্রমন বা প্রগ্রেশন, ঠিক আছে। তো যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, যারা ফার্স্ট ক্লাস পেতে চান পড়লে পড়তেও পারেন, না পড়লে নাও পড়তে পারেন, অ্যাজ ইউর উইশ। যারা এ প্লাস পেতে চান তারা অল্টারনেটিভ হিসেবে পড়ে নিতে পারেন। এটা হয়তোবা আগের যে 7 অধ্যায়টা দিলাম ওইটা না পড়ে এই প্রগ্রামটা পড়ে নিতে পারেন। এটা কিছুটা গুরুত্বপূর্ণ রয়েছে, তবে অতটাও গুরুত্বপূর্ণ নয়। এটাকে মাত্র 95 স্টার দেওয়া যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে কিছু ক বিভাগের প্রশ্ন মুখস্থ করতে হবে। কোনগুলো, যেমন প্রগমন কাকে বলে, হুম, গুণোত্তর প্রগমন বলতে কি বুঝো, প্রগমন আর ধারা আলাদা জিনিস। এরপর সমান্তর প্রগমন কি, সাধারণ অন্তর কি, এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনারা এগুলো সুন্দর করে পড়ে নিতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এপাশে যেমন রয়েছে অনুক্রম কি, হ্যাঁ, কি বলা হয় পদকে, এখানে মান নির্ণয় করতে বলছি, গুণোত্তর ধারা কি, এখানে কয়টি পদ রয়েছে, এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়ে নেবেন, তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে। অর্থায়নে গণিত, এটা যারা শুধু পাস করতে চান পড়ে নিতে পারেন, সহজ আছে, কারণ এটা আবার ফিন্যান্স, প্রিন্সিপালস অফ ফিন্যান্স যে আপনাদের বইটা রয়েছে ওইটাতে টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারটার মতোই সেম টু সেম। ওইখানে আপনাদের ইংরেজি ভার্সন, এখানে হচ্ছে আপনাদের বাংলা ভার্সন, শুধু তফাৎ এতটুকুই, আর অন্য কোনো তফাৎ নাই। শুধু ইংরেজি ভার্সন আর বাংলা ভার্সনের তফাৎ, আর অন্য কোনো তফাৎ নাই। ফার্স্ট ক্লাস যারা পেতে চান পড়ে নেবেন, এ প্লাস যারা পেতে চান পড়ে নেবেন। এটা যেহেতু সহজ চ্যাপ্টার সেই হিসেবে আমি দেখাই দিচ্ছি। এমনিতে এই চ্যাপ্টারের গুরুত্ব অত বেশি নাই, কিন্তু যেহেতু খুবই সহজ, মাত্র 5-6টা অঙ্ক করলেই চ্যাপ্টারটা পুরোটাই কভার করে দেওয়া যায় এবং খুব সহজেই এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দেওয়া যায়, সেই হিসেবে আপনারা ভালো করে পড়ে নেবেন। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে। সেগুলো হচ্ছে বার্ষিক বৃত্তি বলতে কি বুঝো,
অবচয় কি এবং সরল সুদের সংজ্ঞা দাও। এই 3টা প্রশ্ন ভালো করে পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে চক্রবৃদ্ধি সুদ কাকে বলে, অ্যামোর্টাইজেশন সূত্রটি কি, আশু বার্ষিক বৃত্তি কাকে বলে, এরপর হচ্ছে সুদ কাকে বলে, 69-এর নিয়ম কি, এগুলো মুখস্থ করে নেবেন ক বিভাগের জন্য, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থের বর্তমান মূল্য কি, চক্রবৃদ্ধি সুদের এফভি এর সূত্রটা কি হবে, মাসিক চক্রবৃদ্ধি সূত্র কোনটি, নিমজ্জিত তহবিল কোনটি, সরল ও চক্রবৃদ্ধি সুদের সংজ্ঞা দাও, প্রতিপূরক তহবিলের সূত্রটি লেখো। হ্যাঁ, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইবার আসা ম্যাট্রিক্স ও নির্ণায়ক। যারা শুধু পাস করতে চান পঞ্চম অধ্যায়ের বিকল্প হিসেবে এটা পড়তে পারেন। যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারাও এটা বিকল্প হিসেবে করে নিতে পারেন। যারা A+ পেতে চান তারা এই অধ্যায়টির ম্যাথ ভালো করে নেবেন। এটাকে 110 স্টার দেওয়া যায়। ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এটাকে 110 স্টার দেওয়া যায়। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এখন ক বিভাগের কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, সেগুলো হচ্ছে ম্যাট্রিক্স কি, প্রতিসম ম্যাট্রিক্স কি, সুষম বা অপ্রতিসম ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি, একক ম্যাট্রিক্স কি, নির্ণায়ক কি, এপাশে কর্ণ ম্যাট্রিক্স কি, অনুরাশির সংজ্ঞা দাও। এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে ভালো করে পড়ে নেবেন, তাহলেই আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তারপর কখন দুটি ম্যাট্রিক্সকে গুণ করা যায়, কখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, এত ম্যাট্রিক্সের ক্রম কত, দুটি ম্যাট্রিক্স কখন সমান হয়, ম্যাট্রিক্সের ক্রম বলতে কি বুঝো। এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা সুন্দর করে ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর 11 অধ্যায় অন্তরীকরণ, সমাকলন ও ব্যবসায়িক প্রয়োগ। এটা অতটাও গুরুত্বপূর্ণ নয় আপনাদের জন্য, এটাকে 70 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান স্কিপ করতে পারেন। যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান আপনারা চাইলে পড়তেও পারেন, নাও পড়তে পারেন, অ্যাজ ইউর উইশ। যারা A+ পেতে চান তারা পড়তে পারেন, অথবা অল্টারনেটিভ হিসেবে অন্য চ্যাপ্টারের বিপরীতে পড়তে পারেন, এটা ঠিক আছে ম্যাথের জন্য। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন আপনাদের মুখস্থ করতে হবে। সেই প্রশ্নগুলো হচ্ছে অন্তরীকরণ কি, এই পাশে সমাকলন কি, তারপরে নির্দিষ্ট সমাকলন কি, আংশিক অন্তরীকরণ সহগ বলতে কি বুঝো, যে কোনো ধ্রুবরাশির অন্তর সহগ কি হবে, তো এখানে মানগুলো, প্রান্তিক আয় কি, সমাকলন নির্ণয় করতে বলছে। এগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন, তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হবে। এরপরে হচ্ছে dydx এর সূত্র কি, এখানে সূত্রগুলো কি হবে, মানগুলো বের করতে হবে, এগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন। এই পাশেও মান বের করতে বলা হয়েছে, এগুলো আর কি বলবো, আপনারা যারা অঙ্ক করবেন এগুলো আর আপনাদের বলার অপেক্ষাই থাকবে না, ঠিক আছে। যারা অঙ্ক করবেন, অঙ্ক না করলে তাহলে এগুলো বুঝতে অসুবিধা হবেই। মোটামুটি শেষ তো, আশা করা যায় আপনারা খ বিভাগ এবং গ বিভাগের জন্য সুন্দর করে ইনস্ট্রাকশন আমাদের বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। আপনাদের অন্য কোনো সমস্যা নাই। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যে ম্যাথগুলো সরাসরি রয়েছে, যে স্যার আমাকে তো অধ্যায়গুলো দেখাই দিলেন কিন্তু অধ্যায়ের ম্যাথগুলো তো দেখাই দিলেন না, কোনগুলো পড়বো, কোনগুলো পড়লে ভালো হয়, কোনগুলো বাদ দিব, বা কোন কোন ম্যাথ করলেই যথেষ্ট, এখন তো হাতে সময়ও নাই। সেক্ষেত্রে আমি আপনাদের জন্য সরাসরি ম্যাথ দেখাই দিচ্ছি এখানে। তো এটা আমাদের ফ্রি গ্রুপ, বিবিএ ফ্রি লাইভ ক্লাস। আপনারা চাইলে আমাদের বিবিএ ফ্রি লাইভ ক্লাস গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এবং আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আচ্ছা, তো তাহলে এখানে আমাদের এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ বিজনেস ম্যাথ। আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন এই গ্রুপে। এই মুহূর্তে 124 জন 128 জন শিক্ষার্থী রয়েছে, আপনারাও এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। যেটা বলছিলাম পিডিএফটা পাবেন আমাদের এই গ্রুপে, পিডিএফ সাজেশন বিবিএ এন্ড এমবিএ এই গ্রুপ থেকে। এখান থেকে যদি ফাইল অপশনে আসেন দেখবেন যে কত তারিখে, এটা হচ্ছে 14 জানুয়ারি 2025 তারিখে আপনাদের ম্যানেজমেন্টের জন্য সাজেশন দেওয়া হয়ে গেছে, বিজনেস ম্যাথ সাজেশনের উপর যদি ক্লিক করেন, একটু আগে আমি দিয়েছি লাইভটা শুরু করার পূর্বে 20 মিনিট পূর্বে। তো এখানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাজেশনটা সুন্দর করে গুছিয়ে পেয়ে যাবেন। তো এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে নিচে দেখবেন ডাউনলোডিং অপশন আসছে, আর উপরে দেখবেন যে অনেকগুলো চলে আসছে। তো
এই যে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে প্লে স্টোর থেকে আগে থেকে আপনাকে একটা অ্যাপ ইনস্টল দিয়ে রাখতে হবে, নাম হচ্ছে WPS অফিস। এই অ্যাপটা WPS অফিস ইনস্টল দিলে অটোমেটিক্যালি আমাদের এই পিডিএফটা আপনি দেখতে পারবেন। আমরা এই সফটওয়্যারের সাহায্যে এই পিডিএফগুলো দেখে থাকি, আপনারা দেখতে পারবেন এবং পিডিএফ রাইট করতে চাইলে এখানেই রাইট করতে পারবেন। আরও অনেক অ্যাপ আছে, তবে আমি সেগুলো ব্যবহার করছি না, আমার কাছে ওগুলো অত ভালো লাগে না। আমার কাছে এই অ্যাপটা ভালো লাগে, আমি এটা ইউজ করছি। আপনারা এটা ইউজ করতে পারেন এবং এভাবে পিডিএফগুলো দেখতে পারেন। এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পরবর্তীতে খুঁজে পাওয়া যায় খুব সহজেই, বুঝতে পেরেছেন? এবং এখান থেকেই শেয়ার করা যায়, এই আর কি। তো আমি এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের যে ম্যাথগুলো আপনারা ফলো করবেন বা যে ম্যাথগুলো পড়বেন সেগুলো এখানে সুন্দর করে লিখে দিয়েছি, আপনারা এটা দেখতে পারেন, দেখে প্রস্তুতি নিতে পারেন। যেমন প্রথম অধ্যায় সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি থেকে কি কি পড়বেন, ম্যাথ করবেন, সংখ্যা পদ্ধতি থেকে যে ম্যাথগুলো পড়বেন সেগুলো আমি এখানে দেখাই দিয়েছি। তো আপনারা এই ম্যাথগুলো সুন্দর করে করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথগুলো সুন্দর করে গুছিয়ে যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে হয়ে গেল। এই কয়েকটা ম্যাথ, খুব বেশি নাই। এরপরে আছে সূচক ও লগারিদম। তো সূচক ও লগারিদম থেকে এই কয়েকটা, প্রথমে সূচক অংশ থেকে এই কয়েকটা ম্যাথ সুন্দর করে গুছিয়ে পড়ে নেবেন, তাহলে আপনাদের জন্য হয়ে যাবে। এর পরবর্তীতে আসে হচ্ছে আপনার লগারিদম অংশ। তো লগারিদম অংশ থেকে পরবর্তীতে এই কয়েকটা ম্যাথ সুন্দর করে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন, তাহলে আপনাদের এই লগারিদম অংশ থেকে অন্য কোনো ম্যাথের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হবে না, আপনারা এখান থেকে সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। সূচক ও লগারিদম থেকে এই কয়েকটা ম্যাথ করার পর আসবে আপনাদের পরবর্তীতে সেট তত্ত্ব, খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিঘাত সমীকরণ, তারপরে আছে সেট তত্ত্ব। এখান থেকে এই 50টা ম্যাথ, আমি এখানে যে 50টা ম্যাথ দিয়েছি, এই কয়েকটা ম্যাথ আপনারা সুন্দর করে নেবেন। এইগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ছাড়া আপনারা ভালো করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন না। তাই এই ম্যাথগুলো করার কোনো বিকল্প নাই, ঠিক আছে? এখানে যে ম্যাথগুলো দিয়েছি, এখানে টোটাল 28 প্রকারের ম্যাথ আছে। এই 28 প্রকারের ম্যাথ করলেই যথেষ্ট। তবে ম্যাথ দিয়েছি আবার 50টা। কেন? কারণ কিছু ম্যাথকে রিপিট করা হয়েছে। কারণ একবারে হয়তোবা একটা আইটেমের ম্যাথ একটা শিক্ষার্থীকে দিলে পরে ওনার বুঝতে অসুবিধা হয় বা ভালো করে বুঝতে পারে না। ওইজন্য একই রকম 2টা ম্যাথ দেওয়া হয়েছে যেন সুন্দর করে বুঝতে পারেন। এভাবে 28 ক্যাটাগরির ম্যাথ আছে, সবগুলোই করে নিলে আপনাদের জন্য এই অধ্যায়টা খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে? আর এই অধ্যায়টা কিন্তু খুব কঠিন না কিন্তু, হ্যাঁ? অধ্যায়টা মোটামুটি সহজ আছে, বাট এই অধ্যায়টাকে বুঝতে হবে যে কোন কোন ফরম্যাটে আছে এবং ফরম্যাটগুলো সিরিয়াল অনুযায়ী করতে হবে। এই যে 50টা ম্যাথ দিয়েছি, এই 50টা ম্যাথ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর আপনারা চাইলে কিন্তু এই সাবজেক্টে আমাদের অনলাইন ব্যাচ রয়েছে, আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এরপর আসে দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ থেকে এই যে ম্যাথগুলো আমি দিয়েছি, এই ম্যাথগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে ভালোভাবে গুছিয়ে প্রস্তুতি নেন, এটা আপনাদের জন্য খুবই ভালো হবে, ঠিক আছে? এখানে এই ম্যাথগুলো পড়লে যথেষ্ট। এরপরে হচ্ছে বিন্যাস ও সমাবেশ, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো পারমুটেশন কম্বিনেশন থেকে এই ম্যাথগুলো সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নেন, তাহলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে এই কয়েকটা ম্যাথ, এটা কি? হ্যাঁ, ওইগুলোই। তারপরে পারমুটেশন কম্বিনেশন হওয়ার পর অর্থায়নে গণিত অপশনাল। এটা বাংলা ভার্সন ইংরেজি ভার্সন উভয় ভার্সনে আমি দিয়েছি, যেন আপনারা উভয় ভার্সনেই অঙ্ক করতে পারেন, যেন একটা সাবজেক্টের প্রস্তুতি নিলে আরেকটা সাবজেক্টের প্রস্তুতি হয়ে যায়। কারণ অর্থায়নে গণিত এবং টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য, দুইটা অধ্যায়ই একই রকম, শুধুমাত্র আপনাদের কি আলাদা, ভার্সনটা আলাদা। এখানে আপনি বাংলায় লিখবেন আর ওইখানে আপনাদের ইংরেজিতে লিখতে হবে, শুধু তফাৎ এতটুকুই। বাকি কিন্তু মেইন অঙ্ক, মেইন কনসেপ্ট কিন্তু সেম কনসেপ্টের ভিতরে কোনো পার্থক্য নাই। তো আশা করা যায় এই বিষয়ে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এই হচ্ছে ম্যাথ, এই কয়েকটা ম্যাথ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এটা গেল টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময় মূল্য।
বা এটাকে ব্যবসায় গণিতের ভাষায় অর্থায়নে গণিত বলা হয়। অর্থায়নে গণিতে এই কয়েকটা চ্যাপ্টার সুন্দর করে ভালো করে পড়ে নেবেন, এই কয়েকটা ম্যাথ সুন্দর করে ভালো করে পড়ে নেবেন, গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এই অর্থায়নিক গণিত চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আসবে প্রগ্রমন বা ধারার অঙ্কগুলো। ধারার অঙ্ক খুব বেশি করতে হয় না, এখানে যে কয়েকটা ম্যাথ দিয়েছি এই কয়েকটা ম্যাথ করলেই আপনাদের জন্য ভালো হবে, আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে আর অন্য কোনো ম্যাথ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো ধারা থেকে এই কয়েকটা ম্যাথ আপনারা সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। এরপরে আসে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অংশে। ম্যাট্রিক্স ও নির্ণায়কে আপনাদের এইখানে যে কয়েকটা ম্যাথ দিয়েছি এই কয়েকটাই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে গুছিয়ে প্রস্তুতি নেন তাহলে হয়ে যাবে। আর যদি নিজে নিজে গুছিয়ে প্রস্তুতি না নিতে পারেন সেক্ষেত্রে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, সেখানে যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন এবং আপনারাও সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ম্যাথ। এরপর সরলরেখা, সরল সমীকরণ, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, খুবই কম গুরুত্বপূর্ণ, চাইলে এটা পড়ে নিতে পারেন, চাইলে নাও পড়তে পারেন। তো মোটামুটি এই আধা ঘন্টায় আশা করা যায় এই সাবজেক্টে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি এবং কমপ্লিট ধারণা আপনারা পেয়েছেন। আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন, আমি আবারও বলছি, এবং আমাদের ফ্রি ব্যাচেও যুক্ত হতে পারেন। যদি এই পিডিএফটা সংগ্রহ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের পিডিএফ সাজেশন বিবিএন এমবিএ এই গ্রুপে আসবেন। যদি আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে চান তাহলে আমাদের এই যে প্রাইভেট ব্যাচটা রয়েছে এখানে যুক্ত হতে পারেন। তারপর হচ্ছে যদি ফ্রি ক্লাসগুলো আমাদের সবগুলো একসাথে চান সেক্ষেত্রে বিবিএ ফ্রি লাইভ ক্লাস এই গ্রুপে যুক্ত হতে পারেন, এবং আমাদের যেটা মেইন গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এবং আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আজকে পর্যন্তই, ধন্যবাদ।